মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী আল্লাহর গুরখানায় কাবার সামনে আমার নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। অতএব মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। এখানে মনোযোগ সহকারে শুনুন। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম, মক্কার জমিনে পরিত্যক্ত জিনিস নির্ধারিত সরকারি লোক ছাড়া উঠানো হারাম। ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা। অপর হাদিসের মধ্যে আছে ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজাদ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন আর আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারাকে কি বানাচ্ছি। ওখানে অনেক ইখতিলাফ আছে। গোটা মক্কাও হারাম না, হুদুদে হারাম, হারামের একটা সীমানা আছে। তা আমার রাসূল যে হাদিস বর্ণনা করেছেন এটা হুদুদ হারামের ঘটনা না। আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে ঘাস কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবী যখন হেরমের আহকাম বর্ণনা দিচ্ছিলেন আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযহার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরজি করলেন নবী গো আপনি যে মক্কার হেরমের আহকাম বর্ণনা দিচ্ছেন, রক্তপাত হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম, নবী গো এক হারাম থেকে একটা জিনিস বাদ দেওয়া হোক, এটার নাম ইজহার। কি নাম? ইজহার। হামজা জাম খ রা। ইজহার এটা একটা ঘাস। নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা ইয়া রাসূলুল্লাহ। ইজহার নামক যে একটা ঘাস আছে এই ঘাসটা আমরা কবরস্থানে লাগাই, আমরা আমাদের ঘরের মধ্যে লাগাই। তো এটাও খাতা যদি হারাম ঘোষণা করা হয় আমরা আগামীতে কবরস্থানে কোত্থেকে লাগাবো? ঘরের ছাদের মধ্যে কোত্থেকে লাগাবো? আমার রাসূল বলেন ইল্লাল ইজহার। হ্যাঁ হ্যাঁ ইজহার নামক ঘাস কাটতে পারবা। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। কষ্ট না পড়তি? একটি হাদিস শরীফ পড়লেন আপনার আমার আমল লিখে ফেরেশতা আছে না, ওরা আমাদের আমল নামায় লিখে ফেলছেন অমুক জায়গায় হাশিমিয়া রহিমিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অমুক মানুষ আমার নবীর একটা হাদিস তেলাওয়াত করেছেন।
এই আমলনামা কিয়ামতের কঠিন দিনে নেজাতের একটা বড় ওসিলা হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, মনোযোগ আছে? আল্লাহর নবী বলেন, সমস্ত আম্বিয়া ইকরাম অর্থাৎ যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার, নিজের ছেলে সন্তান, উম্মত সহ কারো জন্যে একটি দিনার, একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে যান, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। নারে তাকবীর, নারে নারে গৌসিয়া। সমস্ত আম্বিয়া এই দুনিয়া থেকে যাওয়ার সময়, এমনকি নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুযনিবিন, জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবারের জন্য, কারো জন্য একটি দিনার, একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। অতএব আমার বক্তব্য যারা যেখান থেকে শুনছেন, আসলে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে উত্তম সম্পদ এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর কি? ইলমে দ্বীন। কি বললাম? এক নম্বর কি? ওরা কারণ বিরক্ত মিক্র চালাই গন্ধে। এক নম্বর হলো ঈমান। ঈমানের পরে বিশ্বের মুসলমানদের জন্য কেউ অত ত্যাগ দিতে লাগবে দেড়শো হিসাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ ব্যাগ কোটি কত বুজুর্গ খাদমত করছে, হচ্ছে দাদা যান কাবলা খেদমত করছি, হুজুর খেদমত করছি। পাকিস্তান গিয়ে মজহারে আলা হজরত গজ্জালে জামা আল্লামা শাহ সুফি আহমদ সাঈদ কাজমি রহমতুল্লাহ আলাই, যিনি হজরতে মুসা কাজম রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আহলে বাইত রাসূল, রাসূল পাকের খাস বংশধর, অনেক বছর ওনার খেদমত করেছেন এই বুজুর্গ মানুষ। আবার তো শেষ করি আয়ের আবার এত মন মিলে যাইতো না যায়। যাই হোক, কথার নাম লতা, একটু বেড়ে যায়, আমি ইয়ে করবো না। এক নম্বর কি বললাম? এক নম্বর হলো ঈমান। ঈমান আছে, ঈমান থাকলে আখিরাতের মধ্যে মুক্তি নিশ্চিত, জান্নাতে যাওয়া নিশ্চিত। যদি ঈমানের উপর থাকেন, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে জান্নাতে যাওয়া কি কথা বলছেন না কেন? জান্নাতে যাওয়া নিশ্চিত, সম্ভব না জান্নাতে যাওয়া
নিশ্চিত। কথা বুঝতে পারছেন? আমাদের মূল সম্পদের নাম কি? ঈমান। ওরা ফরাইম না ফরাই পছন্দ করতো, আর পরিবেশ লাইব, আগ্রহ লাইব। এই জন্যে কিয়ামতের পূর্বে মানুষ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, জার্মান, চীন, এক কথায় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার ঈমানদার, ওরা ঘর বাড়ি জায়গা সম্পদ সবগুলো ফেলে ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। এটা আরেক দিকে কি রব কে এখনো দেখবে না তো সামনে পড়েন পরে তো আলসিয়ে বুঝতে পারছে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يرز إلى المدينة كما ترز الحية إلى জোহরিহা। এই হাদিসগুলো পড়ানোর পিছনে অনেক কারণ আছে। আজকাল আহলে হাদিস বেড়ে গেছে, কিন্তু হাদিস জানে না, নাম আহলে হাদিস। তারপরও আমার উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েতের উদ্দেশ্যে বলবো, যার নসিব বালা আছে পাবে, নসিব যদি খারাপ হয় পাবে না। আর আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। মুয়াজ্জিনের আজানের সাউন্ড মানুষের কানে কানে ঢুকাই দেওয়া, এটা মুয়াজ্জিনের ডিউটি না। এটা যদি মুয়াজ্জিনের ডিউটি হতো, বড় মানুষ মুয়াজ্জিন মারবে নি তো। আয় আজান নৌনিকে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আর হাদিসগুলো সনদের মধ্যে কোনো জয়ীফ আছে নাকি? কেউ বলতে পারবে না। আল্লাহর নবী বলেন নিশ্চয় ঈমান। এ হাদিসের দুটো ব্যাখ্যা। নিশ্চয় ঈমান, অপর ব্যাখ্যা হলো ঈমান মানি আহলে ঈমান, অর্থাৎ মুমিন। নিশ্চয় ঈমান অথবা নিশ্চয় ঈমানদার মানুষ মুমিন দৌড়ে দৌড়ে ঘর বাড়ি দেশ ঘর বাড়ি সবগুলো ফেলে চলে যাবেন কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। আমি বলছি না, আমি রসুলের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আমার রসুল বলছেন ঈমান তোমার কথা নয়, এটা ফোন করতে জন্য এই লড়াছড়া করলে আর দেমাগ কান লড়ে দেবে। ইয়ে আর কান দোষের
এখানে আর চেমিকে মানুষ দেওয়া যায় কথা কথিত আন্ন সরকারের হাদিস নিশ্চয় ঈমান দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে মদিনার দিকে ওই যে তারা ঐক্য যায় রই তারা ঐক্য যায় বসির আর্মি কেন সাহায্য ঐক্য বাইফুট খাইছো তোর কোনো দাবাই নেই এনে যেদিন ওয়াজ করিবে নুরিজাম না যেটা ভাই ভাই অভ্যাসে কিন্তু কে যাইতে যাচ্ছি আমি খুব বিনয়ের সাথে বলবো এগুলো আমার আলোচনা নয় আপনারা গুণাগার হয়ে যাবেন খুব মনোযোগ সহকারে শুনবেন নিশ্চয় ঈমান মদিনার দিকে চলে যাবে এটার এক মানে একটা হলো মানুষ যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় বেয়াদবি মাপ মানুষ যখন জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যাবে কারণ ঈমান থাকতে সে কোনোদিন জেনা ব্যভিচার করতে পারবে না মানুষ যখন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয় তখন তাদের ভিতর থেকে কলব থেকে ঈমান কি বেরিয়ে যায় ঈমান বেরিয়ে আকাশের উপর চলে যায় লটকে থাকে তবে এখনো সম্পর্ক আছে বিদায় ওই অপরাধ করলে তাকে কাফের বলা যাবে না সে ফাসেক কাফের বলা যাবে না ওই ঈমানটা লটকে থাকবে উপরে ঈমান অপেক্ষা করবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহর কাছে তওবা করার আগ পর্যন্ত এই ঈমান আপনার ভিতর ফিরে আসবে না মহিলারাও শোনেন সবাই শোনেন হ্যাঁ ঈমান ফিরে আসবে সে অপেক্ষায় থাকবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে কি করতেছে তওবা করতেছে তখন বান্দা তওবা করে সেই ঈমান আবার ফেরত আসবে আপনি মুমিন থাকবেন আলহামদুলিল্লাহ এগুলো আমলি ত্রুটি কিন্তু কোন বান্দায় যদি নবীর সাথে আদবি করে